হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার পাশাপাশি আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো বর্তমানে হচ্ছে সেগুলো নিয়ে আমাদের কিন্তু যথেষ্ট চিন্তা করতে হবে। ঠিক আছে, শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য ফোকাসড থাকলে হবে না। অল ওভার ইন্ডিয়া জুড়ে সেন্ট্রাল হোক বা বিভিন্ন রকমের যে পরীক্ষাগুলো রয়েছে, প্রায় 30টা প্লাস পরীক্ষা 2025-এ কিন্তু কন্ডাক্ট হতে চলেছে। তার ফর্ম ফিল আপ থেকে শুরু করে এভরিথিং ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে, যে কোন 30টা পরীক্ষা হতে চলেছে, তাদের ডেট, অ্যাপ্লিকেশন ডেট, অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। তো যারা নতুন আছো আমাদের চ্যানেলে, চাকরি সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিতে চাও, পরীক্ষা সংক্রান্ত বিষয় বা এডুকেশনাল বিভিন্ন তথ্য চাও, অবশ্যই এসজি টিউটোরিয়াল গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলো না, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। প্লিজ ভিডিও প্রচুর শেয়ার করো, লাইক করতে একদম ভুলো না। তো চলো এবার তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাই কি কি পরীক্ষার নোটিফিকেশন পাবলিশ হতে চলেছে। একদম প্রথমে যদি আমরা দেখি তাহলে এসএসসি সিজিএল যে পরীক্ষা সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হতে চলেছে আগামী 9th জুলাই। ঠিক আছে, 9th জুলাই এর অ্যানাউন্সমেন্ট হবে এবং 4/7/2025 থেকে ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে যাবে। তার সাথে এক্সাম ডেট যেটা দেখা যাচ্ছে 13 থেকে 30, এটা অগাস্টের মধ্যে এর এক্সাম কন্ডাক্ট করানোর সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এবার আমরা 2 নম্বর যে এক্সাম রয়েছে সেটা হচ্ছে এসএসসি সিপিও এসআই 2025, যেটা আমরা দেখতে পাচ্ছি যে 16/6/2025-এ এর অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। এগুলো সব সম্ভাব্য যে ডেট সেগুলো রয়েছে, অলমোস্ট এর ধারে কাছেই কিন্তু সবটা হয়। এক্সাম ক্যালেন্ডার যেমনি থাকে, 7/7/2025-এর লাস্ট ডেট থাকবে ফর্ম ফিল আপের এবং 1 থেকে 6 তারিখের মধ্যে কিন্তু অলমোস্ট কিন্তু এক্সাম হতে চলেছে, যেটা সেপ্টেম্বর মাস রয়েছে। ঠিক আছে, এবং এসএসসি সিএইচএসএল যেটা 2025 যে পরীক্ষাটা উচ্চ মাধ্যমিক যোগ্যতাতে দেওয়া যায়, আর সিজিএল পরীক্ষাটা যেটা কিন্তু কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল, যেটা গ্রাজুয়েশন যোগ্যতাতে দেওয়া যায়। এটা একটু তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি। কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল যারা এবছর এইচএস পাস করেছো, 18 বছর বয়স হলে তোমরা এই এক্সামটা দিতে পারবে। এবং এখানে 27/5/2025-এ এর অলমোস্ট নোটিফিকেশন কিন্তু চলে এসেছিল। 26/6/2025 পর্যন্ত এর ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ জুন মাসের 26 তারিখ পর্যন্ত এর ফর্ম ফিল আপ কিন্তু রয়েছে এবং 8 থেকে 18 তারিখ সেপ্টেম্বরের তোমাদের পরীক্ষা কিন্তু কন্ডাক্ট হয়ে যাবে। এবার চলে আসছে এসএসসি সিলেকশন পোস্ট। এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টে 6/5/2025-এ নোটিফিকেশন এসেছিল। 5/6/2025-এ ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং 6/25, ঠিক আছে, অলমোস্ট আমরা যদি দেখি যে জুলাই মাসের মধ্যে অলমোস্ট এই 6/25-এ কিন্তু এক্সামের যে বিষয় সেটা রয়েছে। এবার চলে আসে এসএসসি এমটিএস, যেটা মাধ্যমিক পাস যোগ্যতাতে দেওয়া যায়। মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে, এখানে কম্পিউটার নলেজটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন হয়। তো এই পরীক্ষাগুলোর যদি ডিটেল তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আমি তোমাদের জন্য পরবর্তী ক্ষেত্রে ভিডিও কিন্তু নিয়ে আসবো। 26/6/2025-এ এই পরীক্ষাটার নোটিফিকেশন আসতে চলেছে। একটা বিরাট সুযোগ রয়েছে 2025-এ, এবং 24/7/2025-এ এই যে লাস্ট ডেট থাকবে ফর্ম ফিল আপের, এবং 20/9 থেকে 24/10/2025-এর মধ্যে পরীক্ষা কিন্তু অলমোস্ট হয়ে যাবে। তারপর যদি আমরা চলে আসি এসএসসি জেই 2025, এখানে 30/6/2025-এর নোটিফিকেশন তোমাদের আসবে। 21/7 পর্যন্ত এর ফর্ম ফিল আপ চলবে। 27 থেকে 31 তারিখ, অর্থাৎ অক্টোবরের 27 থেকে 31 তারিখের মধ্যে পরীক্ষা অলমোস্ট কন্ডাক্ট হয়ে যাবে, এটা বলা হচ্ছে। নেক্সট আমরা চলে আসছি সিবিএসই সুপারিনটেন্ডেন্ট এবং জেই যেটা রয়েছে, এখানে 20/4/2025 থেকে এর যে ফর্ম ফিল আপ সেটা অ্যানাউন্সমেন্ট সেটা ছিল, এবং লাস্ট ডেট অ্যাপ্লিকেশনে যেটা 21/7/2025 থাকবে বলছে। এবং 4/25-এর মধ্যে 4/25 থেকে এখানে কিন্তু এক্সাম ডেটের যে পসিবিলিটিস সেটা কিন্তু রয়েছে। তো এখানে মোটামুটি এক্সাম ডেট অ্যাপ্রক্সিমেট রয়েছে, এই ডেটে এক্সাম হবে এমনটা কোনো নিশ্চয়তা নেই, একমাত্র স্টাফ সিলেকশন কমিশন ছাড়া, যেহেতু তারা আগে ক্যালেন্ডার দিয়ে দেয়। এবার হচ্ছে ডিএফসিসিআইএল এমটিএস এক্সিকিউটিভ। ঠিক আছে, এখানে 20/5/2025-এ ফর্ম ফিল আপের যে নোটিফিকেশন এসেছিল এবং 19/6/2025 পর্যন্ত লাস্ট ডেট থাকছে। 19 এখানে 9/25 থেকে 10/25-এর মধ্যে, অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তোমাদের এক্সাম কন্ডাক্ট হতে চলেছে। এবার চলে আসে কেবিএস, অর্থাৎ একটা টিচিং রিক্রুটমেন্টের এখানে রয়েছে। কেবিএস যেটা রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ে 7/25-এ আসবে নোটিফিকেশন, 8/25 পর্যন্ত অলমোস্ট ফর্ম ফিল আপ, এবং 11/25 বা নভেম্বর ডিসেম্বর নাগাদ কিন্তু কেবিএস এর পরীক্ষা তোমাদের হয়ে যাবে। কেন্দ্রীয় বিদ্যালয়ে যদি কোনো ডিটেল লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের পুরো ডিটেল বলে দেবো। ওকে, এবার চলে আসছে এমসিআরই গ্রুপ বি এবং গ্রুপ সি, এটা
17/11/2025 নাগাদ এর নোটিফিকেশন আসতে চলেছে এবং 1/1/2026 অর্থাৎ এর লাস্ট ডেট থাকবে ফর্ম ফিল আপের। আর এখানে তোমাদের 2/26 থেকে 3/26 মধ্যে পরীক্ষা কন্ডাক্ট, অর্থাৎ মার্চ 2026 থেকে ফেব্রুয়ারি 2026 পরীক্ষার যে সিস্টেম রয়েছে। এরপর এই যে পরীক্ষাগুলো এগুলো এই 2025 কিন্তু হয়েছে, আগেও কিছু রয়েছে, টোটাল লিস্ট এটা। ইসিক নার্সিং অফিসার রয়েছে 2025, যেটা এখানে তোমাদের 5/25 অলমোস্ট কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেছে। যদি না হয়ে থাকে একটু বলবে, আমি এই ডিটেলটা তোমাদের শেয়ার করছি। তারপর রয়েছে ডিএসএসবি টিজিটি, ঠিক আছে, এটা 8/2/2025 থেকে, যেটা ছিল 8/3/2025, অর্থাৎ দিল্লির যে শিক্ষক নিয়োগের পরীক্ষা টিজিটি অর্থাৎ ট্রেন গ্রাজুয়েট লেভেল। তো এখানে তোমাদের 8/3 যে ফর্ম ফিল আপ লাস্ট ডেট ছিল, তো 7/25 থেকে শুরু করে 8/25 মধ্যে এখানে তোমাদের কমপ্লিট হয়ে যাবে পুরো যে এক্সাম সিস্টেম। এসএসসি এসআই যেটা রয়েছে ইন সিএপিএফ, তো এখানে 15/5 থেকে যে নোটিফিকেশন সেটা ছিল 13/6/2025 লাস্ট ডেট হতে চলেছে ফর্ম ফিল আপের, এবং 7/25 থেকে 8/25 মধ্যে তোমাদের পরীক্ষা কন্ডাক্ট হয়ে যাবে। এবার চলে আসে এসএসসি, যেটা তোমাদের জিডি কনস্টেবল, যেটা অলমোস্ট হয়ে গেছে, যেটা 2025 যে পরীক্ষা সেটা হয়ে গেছে। কনস্টেবল দিল্লি পুলিশ, যেটা তোমাদের 7/9/2025 আসতে চলেছে। দিল্লি পুলিশের যে কনস্টেবল 30/9/2025 পর্যন্ত লাস্ট ডেট থাকবে ফর্ম ফিল আপের, এবং 12/25 তোমাদের পরীক্ষা কমপ্লিট। আইবিপিএস যে ক্লার্ক রয়েছে 2025, সেখানে তোমাদের 7/25 নোটিফিকেশন আসতে চলেছে। 7/25 থেকে 9/25 মধ্যে অ্যাপ্রক্সিমেট নোটিফিকেশন আসবে, যেটা বলা হচ্ছে। এবং এখানে অ্যাপ্লিকেশনের ডেট এখনো জানানো হয়নি, এবং 9/25 কিন্তু তোমাদের এক্সাম কন্ডাক্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে। আইবিপিএস পিও যেটা রয়েছে 7/25, এটারও কিন্তু যে নোটিফিকেশন সেটা আসবে, এবং 10/25 অর্থাৎ অক্টোবর নাগাদ এর পরীক্ষা হতে পারে, এবং মোটামুটি ধরে নাও যে ফর্ম ফিল আপ এর মধ্যে কন্ডাক্ট হয়ে যাবে। তারপর এবার নেক্সট আমরা চলে আসছি আইবিপিএস আরআরবি, যেটা 6/25 থেকে 7/25 মধ্যে নোটিফিকেশন, এবং 8/25 পরীক্ষা, লাস্ট ডেট বলা হয়নি। ইউপিএসসি সিডিএস 2 21/5/2025 তোমাদের এখানে নোটিফিকেশন বেরিয়েছিল 10/6 অর্থাৎ জুন মাসের 10 তারিখের লাস্ট ডেট রয়েছে, এবং 14/9/2025 এর কিন্তু পরীক্ষা কন্ডাক্ট হতে চলেছে। ইউপিএসসি এনডিএ 2025, যেটা এনডিএ 2 বলছে, 21/5/2025 নোটিফিকেশন এসেছিল 10/6/2025। এই যে পরীক্ষার লাস্ট ডেট যেটা ফর্ম ফিল আপে সেটা হতে চলেছে, এবং 14/9/2025 এর পরীক্ষা হতে চলেছে। নেক্সট আমরা চলে আসি ইউপিএসসি সিএসসি প্রিলিমস, ঠিক আছে, ইউপিএসসি যে সিভিল সার্ভিস এক্সামের যে প্রিলিম পরীক্ষা 9/2/2025, মোটামুটি অলমোস্ট আমরা যেটা দেখলাম এটা কিন্তু অলমোস্ট ডান। এবার চলে আসি ইউপিএসসি সিএপিএফ 25/3 এর নোটিফিকেশন এসেছিল, লাস্ট ডেট ফর্ম ফিল আপের এখানে কিছু দেওয়া নেই, এবং 10/8/2025 এর কিন্তু পরীক্ষা হতে চলেছে। নেক্সট আমরা চলে আসছি এলআইসি AA 2025, এগুলো পরবর্তী ক্ষেত্রে আসতে চলেছে। এলআইসি এডিও রয়েছে, এলআইসি এডিওর ক্ষেত্রে এখনো পর্যন্ত এর ফর্ম ফিল আপের ডেট কিন্তু আসেনি বা নোটিফিকেশন আসেনি। আইবিপিএস এসও, যেটা 12/25 এক্সাম হতে চলেছে, এটা বলা হচ্ছে। আরবিআই গ্রেড বি, এটাও কিন্তু বেরোতে চলেছে 2025, 9/25 থেকে 10/25 মধ্যে পরীক্ষা কিন্তু হয়ে যাবে বলা হচ্ছে। আরবিআই অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা কিন্তু 11/25 থেকে 12/25 মধ্যে হয়ে যাবে, এবং সেবি গ্রেড এ, এটা এখনো নোটিফিকেশন কবে কি বৃত্তান্ত আসেনি, বাট এটা আসতে চলেছে। তারপর চলে আসে নাবার্ড গ্রেড 1 এবং এ এবং বি, এগুলো আসতে চলেছে, এবং ইপিএফও এসএসএ 2025, এটাও আসতে চলেছে। তারপরে শুধু তাই নয়, ইপিএফও এসএসএ 2025 এটাও আসতে চলেছে, এবং লাস্টে এটা কিন্তু আসতে চলেছে। তো এই টোটাল 32টা যে পরীক্ষা, 32টা অলমোস্ট যে পরীক্ষার নোটিফিকেশন বা 2025 এই টোটাল 32টা এক্সাম, গভর্নমেন্ট জব এক্সাম কিন্তু কন্ডাক্টের যে ব্যবস্থা সেটা কিন্তু হয়েছে। তো এটা আমাদেরকে একটু দেখতে হবে, আমাদেরকে এর জন্য প্রপার যে প্রস্তুতি সেটা নিতে হবে। যদি তোমরা এর মধ্যে থেকে কোনো পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ডিটেল জানতে চাও, কমেন্ট সেকশন জানাও, আমি সেই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কিন্তু তথ্য নিয়ে চলে আসবো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।